আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু সুখ বলতে আমরা কি বুঝি? আনন্দ, টাকা, জ্ঞান, নাকি জীবনের কোনো গভীর অর্থ? আজ আমরা দেখব গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছিলেন। সুখ মানে আসলে কি, আর সেটা কিভাবে খুঁজে পাওয়া যায়? ধরেন আপনি লটারি জিতলেন। আপনি হুট করে অনেকগুলো টাকার মালিক হয়ে গেলেন। তখন খুব আনন্দ লাগবে, তাই না? কিন্তু কিছুদিন পরেই সেই আনন্দ ম্লান হয়ে যাবে। যেমন নতুন ফোন কেনার পর প্রথম এক সপ্তাহ সেই ফোন ব্যবহার করতে খুব ভালো লাগে, কিন্তু 1 মাস পর তখন আগের মতো সেই আগ্রহ আর থাকে না। অ্যারিস্টটল বলতেন, যা অল্প সময় থাকে তা কখনোই স্থায়ী সুখ নয়। ইউডেমোনিয়া শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে। সরাসরি অনুবাদ করলে এর মানে দাঁড়ায় হ্যাপিনেস। কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন, এটা শুধু হাসি বা আনন্দ নয়। ইউডেমোনিয়া মানে পূর্ণতা, সার্থকতা। ধরেন গাছের কাজ হলো বড় হয়ে ফুল বা ফল দেওয়া, কিন্তু গাছ যদি ভালোভাবে বড় না হয় তাহলে তার সেই কাজ পূর্ণ হয় না। ঠিক তেমনি আমাদেরকে নিজের সব সম্ভাবনা দিয়ে জীবন গড়তে হবে, তখনই আমরা সত্যিকারের সুখ খুঁজে পাব। অ্যারিস্টটল বলতেন, মানুষ যদি শুধু ক্ষণিকের আনন্দের পেছনে ছোটে তাহলে সে ভেতরে ফাঁপা থেকে যাবে। যেমন ধরেন আপনি সারাদিন শুধু মজা মাস্তি করলেন, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, গেম খেলা ইত্যাদি করে সারাদিন কাটালেন। সেটা আপনার জন্য হয়তো খারাপ না, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নতুন কিছু শিখতে না পারেন, নতুন কিছু তৈরি করতে না পারেন, ভালো মানুষ হতে না পারেন, তাহলে আপনার জীবন অপূর্ণই থেকে যাবে। ইউডেমোনিয়া এর মানে হলো আনন্দ আর অর্থবহ কাজের মিলন। অ্যারিস্টটলের মতে মানুষকে গুণী হতে হবে। তিনি বলতেন, ভালো মানুষ হওয়া একদিনের কাজ নয়, এটা ধারাবাহিক অভ্যাসের ফল। যেমন একজন সৎ মানুষ জন্ম থেকেই সৎ নয়। প্রতিদিন সত্য কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, ভালো কাজ করা, এই ছোট ছোট কাজগুলোই তার চরিত্র গড়ে তোলে। এটাকে বলে ভার্চু এথিক্স। তাই ভালো গুণ তৈরি করেন, তারপর সেই গুণই আপনাকে সত্যিকারের সুখ দেবে। এখন প্রশ্ন আসে, আজকের দুনিয়ায় আমরা ইউডেমোনিয়া কিভাবে খুঁজব? লক্ষ্য ঠিক করেন। আপনি কি হতে চান? কেমন মানুষ হতে চান? আপনার চরিত্র, গুণ, আচরণ কেমন হবে? সেই লক্ষ্য ঠিক করতে হবে। ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন 10 মিনিট বই পড়ুন, নতুন কিছু শিখুন, মিথ্যা কথা বলা ছেড়ে দেন। এই ছোট ছোট অভ্যাসগুলোই ক্যারেক্টার গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে। সমাজে অবদান রাখুন। অ্যারিস্টটল বলতেন, মানুষ একা ভালো থাকতে পারে না। তাই বন্ধু, পরিবার, সমাজ সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। সবার সাথে ভালো সম্পর্কই আপনাকে পূর্ণতা দিবে। আমরা একটা কথা বলতেই পারি, আনন্দ দরকার, কিন্তু শুধু আনন্দই সব নয়। আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু নিজের জ্ঞান, চরিত্র, গুণ এগুলো চিরস্থায়ী। তাহলে আপনি কি বেছে নেবেন? শুধু আনন্দ নাকি পূর্ণতা? আপনার কাছে সুখ মানে কি, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো দর্শন নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর জীবনের পূর্ণতা খুঁজে নিন। ধন্যবাদ।